This is the library and I'm the student assistant here. Assalamualaikum, আমি সিদরাতুল মুনতাহা বর্ণ and I am a student at SUNY Erie, অর্থাৎ State University at New York, and I'm doing my bachelor's here. My major is business administration. আর আজকে আমি আপনাদেরকে জানাবো আমার বাংলাদেশ থেকে অর্থাৎ কক্সবাজারের ছোট্ট শহর থেকে এই আমেরিকা পর্যন্ত আসার জার্নিটা কেমন ছিল, আমি কোন কোন স্বপ্ন পূরণের আশায় আমি ঘর থেকে বের হয়েছিলাম, কি কি সমস্যার সম্মুখীন আমাকে হতে হলো, এবং পাশাপাশি আমি এখানে আমার লেখাপড়ার পাশাপাশি আমি একজন স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের ক্যাম্পাসের লাইব্রেরিতে আছি। সো হাউ ডাজ ইট ফিল টু লাইক সারপ্রাইজ মাইসেলফ এভরি টাইম এভরি ডে? আমি প্রতিদিন সকালে উঠে যে আমার সামনের দেয়ালটুকু আমি ভাঙার চেষ্টা করি, এই ব্যাপারটা এখানে একজন আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে আমার কাছে ব্যাপারটা কেমন লাগে। শুরুতে একটা প্রশ্ন আসে, কিভাবে আমি গেলাম। আচ্ছা, প্রথমে আমি বলি যে আমার এসএসসি এইচএসসি হয়েছে কক্সবাজার গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে, এবং শুরু থেকে আমার লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স। এই কারণেই আমি এখানে মেজর হিসেবে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চুজ করি। তো সেখানে না সবাই অনেক প্রশ্ন করে যে আমি কিভাবে গেলাম। এটার উত্তর আমি বলবো, আই ইউজ টু ড্রিম বিগ। I wanted to see how the other part of the world looks like. আমার সবসময় চিন্তা হতো যে কেন মানে সবাই যে বাইরে যেতে চায়, সবাই যে একটা ফরেন এক্সপিরিয়েন্স নিতে চায়, এটা আসলে কেন, এমন কি আছে যে তারা এটা নিতে চায়। আর আমি সেই জিনিসটা আমি দেখতে চাই, সেই স্বাদটা আমি পেতে চাই। এই কারণে আমি ঘর থেকে বের হলাম, আমি অ্যাজ দিলাম, আমি মোটামুটি 6 মাস ল্যাপটপের মধ্যে বসে বসে রিসার্চ করলাম, বের করলাম যে কোন ইউনিভার্সিটি উড বি দ্য পারফেক্ট ফিট ফর মি, কোন ইউনিভার্সিটিতে কোন ধরনের স্কলারশিপ বেশি দেয়। ও হ্যাঁ, আমি সব নিজেই করেছি, আমি পুরো অ্যাপ্লাই কাজটা নিজেই করেছি। তো চলুন আমরা ক্যাম্পাস হেঁটে ব্যাপারগুলো দেখি। Talking about the campus, this is our campus. আমাদের ক্যাম্পাসের আমাদের ইউনিভার্সিটির 3টা ক্যাম্পাস আছে, সাউথ, নর্থ, সিটি। আর আমি সিটি ক্যাম্পাসে আছি কারণ এটা আমার বাসা থেকে অনেক কাছে, আর ইট হ্যাজ গ্রেট সাবজেক্টস। তো আমি এই কোর্সগুলো নিতে চাই। আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছি, পাশাপাশি আমি এইগুলো করার জন্য যা সাবজেক্টস দরকার, লাইক সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, ক্যালকুলাস, এই সাবজেক্টগুলোও করছি যাতে আমি ধরা বাঁধা এক জায়গায় না থাকি। আই ওয়ান্ট এক্সপ্লোর। আমি দেখতে চাই যে আমি কোন কোন জায়গাতে দখলদারি করতে পারি বা আমার দ্বারা আদৌ কি সম্ভব। তো যাই হোক, তো আমি যা বুঝছিলাম যে আমি নিজে অ্যাপ্লাই করেছি, কারণ আমি সবসময় চিন্তা করছিলাম যে আমি যদি নিজে অ্যাপ্লাই করতে না পারি বা আমি যদি নিজেই ইউএসএতে যেতে না পারি, তাহলে আমি ওখানে গিয়ে সার্ভাইভ করবো কিভাবে। এটা একটা আমার পেছনের মোটিভেশন ছিল। আর দ্বিতীয় নম্বর, মাই ফ্যামিলি হ্যাজ বিন দ্য বিগেস্ট মোটিভেশন ইন মাই লাইফ। অফকোর্স আমার মামা, আমার ভাইয়া, মামুনি, তারা সবসময় আমাকে মোটিভেট করেছেন, তারা আমাকে সবসময় সব দিকে সাপোর্ট করেছেন। তো এটার জন্য অনেক 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 আর কি আই এম সো গ্রেটফুল টু দ্যাম, আলহামদুলিল্লাহ। এই আর কি, যে এখন যখন আমাকে প্রশ্ন করা হয় যে আমি কিভাবে এসেছি, এটার উত্তর কেবলমাত্র আজকে একদিনে না, আমি গত 5 বছর ধরেই এটার পেছনে ছিলাম। আমি গত 5 বছর ধরে আমি এক্সপিরিয়েন্স গেইন করার চেষ্টা করছিলাম যে যাতে আমি স্কলারশিপের আন্ডারে পড়ি, যাতে আমাকে তারা মনে করে যে আই ডিজার্ভ টু বি হিয়ার, যাতে আমাকে কেবল একটা গণ্ডিতে ফেলে না দেয়। আমি চেয়েছি সবসময় আমার গণ্ডিটার বাইরে যেতে। আমি সবসময় যেমন আমি বিবিসিতে কাজ করেছি, বিবিসি মিডিয়াতে আমি আইওএমে কাজ করেছি অ্যাজ অ্যান ইন্টারপ্রেটার। আমি ছোটকাল আমার 6 বছর বয়স যখন ছিল তখন থেকে আমি বাংলাদেশ বেতারে ছিলাম। তো লেখাপড়ার পাশাপাশি বাকিটুকু আমি করেছি সো দ্যাট আই ক্যান গেইন দ্য এক্সপিরিয়েন্স, যাতে আমি আমার দেশের মধ্যে আমি আমার শিকড়ের সবচেয়ে কাছে গিয়ে যেন আমি আমার অস্তিত্বকে আস্বাদন করতে পারি। তো দোজ পেড অফ অ্যাকচুয়ালি, এগুলো অনেক বেশি ম্যাটার করে স্কলারশিপের ক্ষেত্রে। স্কলারশিপের সময় তারা লেখাপড়ার পাশাপাশি, অর্থাৎ ভালো সিজিপিএ অবশ্যই থাকতে হবে, বাট তার পাশাপাশি আপনার অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে। অ্যান্ড দ্য বিগেস্ট থিং, আপনার রাইটিং, আপনি যে আপনার পার্সোনাল অ্যাসেগুলো দিবেন, আপনি যে আপনার লেখাগুলো দিবেন, ওইগুলো অনেক ভালো হতে হবে। কারণ ওই লেখাগুলোতেই তারা গ্রামার দেখে না, তারা আপনার ক্যাপাবিলিটি দেখে যে আপনি কতটুকু। ওই লেখাগুলোতে আপনার পার্সোনালিটি রিফ্লেক্ট করে। তো এই জিনিসগুলো তারা দেখে যে আপনার চিন্তা ভাবনা কেমন,
এগুলো আসলে ম্যাটার করে, এগুলোর মাধ্যমেই অফার লেটার পাওয়া হয় এবং এগুলোর মাধ্যমেই স্কলারশিপ পাওয়া হয়। তো আমি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম এবং 7টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম এবং আমি 5টা থেকে স্কলারশিপ পেয়েছি। অ্যান্ড নাও আমি হিয়ার, আমি নায়াগ্রা ইউনিভার্সিটির স্কলারশিপ এসেছিলাম, আমার ভিসাতে ওইটাই আছে। অ্যান্ড দেন আই কেম হিয়ার অ্যান্ড আই ট্রান্সফার টু ইসিসি, কারণ দিস ইজ এ নাইস প্লেস। আর 2 নম্বর হচ্ছে যে ও হ্যাঁ, আমি এখানে আমি এখানে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের ক্যাম্পাসের লাইব্রেরিতে জবে আছি, অ্যাজ এ পার্ট টাইম স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট। ইজ অ্যানাদার স্টোরি। এখানে লাইব্রেরিতে আমি যখন ডেস্কের পেছনে বসি, আই হ্যাভ মাই ওন ডেস্ক অ্যান্ড এভরিথিং। সো আমি যখন এখানে থাকি তখন I get to meet a lot of amazing people, amazing perspective. তাদের এক একটা মানুষ, আমার কাছে মনে হয় লাইব্রেরিতে হাজার 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 বই আছে, 30টার উপরে কম্পিউটার আছে, 40টার উপরে আমাদের ল্যাপটপ আছে, আমরা এগুলো দিই। আমরা টেকনিক্যাল ইস্যুসের ব্যাপারে সাপোর্ট করি এবং ডাইরেকশনাল বিভিন্ন সাপোর্ট দিই, অ্যাসিস্ট্যান্স দিই। কিন্তু তারপরেও দ্য থিং আই এনজয় দ্য মোস্ট ইজ এখানে মানুষগুলো, এক একটা মানুষ এক একটা ইউনিভার্স মাথায় নিয়ে আসে। এক একটা মানুষের চিন্তাধারা এক এক রকম, তারা এক একভাবে বসে, তারা এক একভাবে হাসে, তারা এক একভাবে চিন্তা করে, তারা দে লিভ দেয়ার লাইফ ইন দেয়ার ওন অপিনিয়ন। আমার এটা খুব পছন্দ যে তারা একই গণ্ডিতে বা সবাই ধরে বেঁধে একটার পেছনে নেই, তারা এক রকম থাকতে চায় না। আমার গতকালকে একজনের সাথে দেখা হলো, সে তার হি হ্যাজ বিন অ্যান আর্মি ফর হিজ হোল লাইফ অ্যান্ড নাও হি ওয়ান্টস টু বি এ সাইকিয়াট্রিস্ট। ওয়াই? বিকজ তার এখন ফিল হয় যে মানুষের মস্তিষ্কের কাছে যাওয়াটাই তার সাথে মানায়। হি জাস্ট চেঞ্জ হিজ মাইন্ড। এই জিনিসগুলো আমার কাছে নতুন। ধরেন আমাদের দেশে এরকম খুবই কম আমি দেখেছি, যদিও আমি ছোট মানুষ, দেখার চান্সও আমার কম, বাট স্টিল আমি অনেক কম মানুষ দেখেছি যে কমফোর্ট জোন থেকে যারা বাইরে যায়। যেমন তিনি একজন আর্মি, হি ইউজ টু হ্যাড আ গুড লাইফ অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড এভরিথিং, বাট স্টিল সে এখন হি জাস্ট চেঞ্জ হিজ মাইন্ড। ওয়াই? কারণ এটা তার পছন্দ। তো তারা জীবনটাকে জীবনের মতো করেই দেখে। এই জিনিসগুলো আমার কাছে নতুন। আমিও চাই যে জীবনটাকে একটা জার্নি হিসেবে দেখতে, নট জাস্ট এ গোল যে আমি ওই জায়গায় যাব, দ্যাট ইজ মাই গোল, নট লাইক দ্যাট। বাংলাদেশে থাকতে আমার আমি এনজয় করতাম, কিন্তু হ্যাঁ দিন শেষে আমার গোল ছিল, আই ওয়াজ ওয়ার্কিং ভেরি হার্ড যে আমি যেন স্কলারশিপ পাই, আমি যেন ইউএসএতে আসি। তো এখন আমার কাছে ফিল হয় যে এই যে আমি যে আজকে ইউএসএতে পর্যন্ত আসলাম, and the journey I left behind, that was who I am. যে সময়টুকু আমি রেখে এসেছি ওটাই আমি। এখানে এসে আমি বর্ণ, হ্যাঁ, কিন্তু যে সময়টুকু আমি এখানে রেখে এসেছি ওটাই আসলে আমি ছিলাম। আমি যে গান গাইতাম, আমি যে চা খেতাম, আমি যে কবিতা লিখতাম, ওটাই আমি ছিলাম। তো এই জিনিসগুলো আমাকে ভাবায়, ভালো লাগে, এই আর কি।